থেকে নেমে বিক্রমাদিত্য ভিড়ের মধ্যে রাধাকে খুঁজতে থাকে। দূর থেকে রাধাকে চলে যেতে দেখে সে চিৎকার করে রাধাকে ডাকতে থাকে, তবে রাধা তাকে ইগনোর করে স্টেশন থেকে বাইরে এসে বৃষ্টিতে ভিজতে শুরু করে। রাধার এমন বাচ্চাদের মতো ব্যবহার দেখে বিক্রমাদিত্য তো খুব হাসে। তখনই রাধা একটা বাসে উঠে সেখান থেকে চলে যাচ্ছে। বিক্রমও পরের বাসে উঠে রাধার পিছু করা শুরু করে। কিছু দূর যাওয়ার পর বাস সিগন্যালে দাঁড়াতেই বিক্রম বাস থেকে নেমে রাধার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাসের দরজার সামনে একটা গাড়ি থাকার কারণে সে আর বাস থেকে নামতেই পারছে না। তাই সে জানালা দিয়ে রাধার পাশে বসা ছোট্ট একটা ছেলেকে ইশারা করে রাধাকে ডেকে দিতে বলে। প্রথমে তো ছেলেটা না করে দেয়, তবে অনেক রিকোয়েস্ট করার পর ছেলেটা রাধাকে বিক্রমের দিকে তাকাতে বলে। রাধা ইশারা করে বিক্রমকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিক্রম বাসের জানালায় লিখে, তোমার নাম কি? রাধাও একইভাবে জানালায় লিখে, আমার নাম জেনে তুমি কি করবে? বিক্রম বলে, তোমার নামে একটা গান লিখবো তাই। রাধা বলে, তাহলে পরের বার লিখো। এরপরে তাদের দুজনের বাস দুদিকে চলে যায়।